তুমি সাড়া দিচ্ছ না কেন? দেখো এই জগতে যারা ভক্ত, এই জগতে যারা তোমায় ভালোবাসে, তোমাকে কতবার ডাকে, তুমি তাদের ডাকে সাড়া দাও না। আরো ভক্তকে পরীক্ষা করো, পরীক্ষা করো ভক্তকে, দেখো ডাকার কত জ্বালা। হ্যাঁ, ডাকার যে কত জ্বালা যারা ডাকে তারা জানে। একটু ডেকে দেখো। বলে বলো তুলসী আমার রাধারানী কেমন আছে? কেন বলবো? তুলসী রাগ হয়েছে। মা কেন রাগ হয়েছি? বলে আমি এত কষ্ট করে এলাম, আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে বলছে রাধারানী কেমন আছে, আমি বলবো না। গোবিন্দ বলছে এ ধনী চাতুরি না করো চতুরি, আমারই শপথিত রাধারি কুশল কহিয়া সকল শীতল কর শীতল কর। বৈষ্ণব মহাজন বলছে আজকে তুলসী কোনো কথা বলবে না, যা বলার আজকে আমি বলবো। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করি বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে। আর সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হে সরস্বতী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হে সরস্বতী কুলে। তুমি বসে বসে জপ করো, সবার বেলা যা নিয়ম তোমার বেলাও কিন্তু তাই নিয়ম। তাই গৌর রাধে রাধে। হ্যাঁ, ভক্ত যেমন তোমাকে ডাকে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তোমাকে তোমার সাধনা করে তোমাকে পাবার জন্য আজকে তুমিও রাধাকুণ্ডের তীরে বসে বসে জপ করো। রাধারানীর কৃপা হলেও হতে পারে। হ্যাঁ, তুমি বসে বসে জপ করো আর নয়নে জলে ভাসো। এই কথা বলেই আজকে যে মালাটা নিয়ে এসেছিল আজকে সঙ্গে সঙ্গে তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে প্রসাদী করে আবার নিয়ে নিয়েছে, নিয়ে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। এইবার রাধারানীর অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী সবাই ঘুরি ফিরিয়ে এসে দাঁড়ালো। বলে তোরা বলে দেই কৃষ্ণ ভজন কৃষ্ণ দর্শন আমায় কিভাবে হবে? বলে শোন, তোকে ছলনা করতে হবে। রাধারানী বলছে সখী রে, ছলনা করব? জনমটাই তো আমার ছলনা করতে করতে চলে গেল। বল আজকে কোন ছলনা করতে হবে? না, আজকে তুই গভীর রাত্রে স্বপ্ন দেখেছিস। কি স্বপ্ন? না তোর স্বামী মারা গেছে। হরি বল। এই বলে তুই কাঁদবি যতক্ষণ না তোর শাশুড়ি আসবে। তোর শাশুড়ি যখন আসবে, তোকে যখন জিজ্ঞাসা করবে বৌমা কাঁদছো কেন, তখন তুই বলবি সূর্য পূজা করলে সকল বিপদ চলে যাবে।